আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব। এই সপ্তাহে মার্কেট কোথায় যেতে চায়, তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন, কারণ আমরা প্রায় প্রতিদিন ভিডিও দিচ্ছি, লাইভ মার্কেট অ্যানালাইসিস করে দেখাচ্ছি, লাইভ ট্রেড করে দেখাচ্ছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আসলে শেয়ার করছি। তো আমরা আপনাদেরকে চলে যাব নিয়ে ট্রেডিং ভিউ সফটওয়্যারে। এইখান থেকে সার্চ করব গোল্ডে ক্লিক করলাম। তো এইখান থেকে আমরা চলে যাব 4 ঘন্টা টাইম ফ্রেমে। এইখান থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে এর আগেও বলেছি, একটু দেখেন মার্কেটের যে মুভমেন্টটা আছে, মার্কেটের মুভমেন্টটা একটু দেখেন। একটা লেভেল মার্কেট ক্রস করেছে, একটু দেখেন। এইখান থেকে যদি আমি একটু মার্ক করি, এই যে এই লেভেলটা, এইখান থেকে দেখেন মার্কেট মাল্টিপল বার নেমে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এর আগেও এইখান থেকে একবার নামছে। আমি যদি এইখান থেকে বাম পাশে একটু মার্ক করি, এখান থেকে কিন্তু একটু মার্কেট নামছিল, ঠিক আছে। তো আমরা যারা মানে এক একজন এক একভাবে এটাকে বিশ্লেষণ করবে। সো আমি লিকুইডিটি কনসেপ্টটা আমি নিব এখান থেকে। তো একটু দেখেন, আমাদের মানে এই জায়গাগুলোতে লিকুইডিটি ছিল। আমরা যদি একটু মার্ক করি যে আচ্ছা, এই ইয়েটা একটু সরায় দেই, তাহলে দেখতে সহজ হবে আপনাদের। সো ব্যাক স্পেস, দেন এখান থেকে ওকে। তো আমরা একটু দেখি যে দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা একটু দেখেন। মার্কেট এই লেভেলটা ক্রস করার পর ইমিডিয়েটলি কোথায় নামছিল? এইখানে। তারপর মার্কেট আবার কোথায় যেতে চায়? আমরা এর আগেও বলেছি যে মার্কেট বুলিশ মার্কেট। সো মার্কেট অবশ্যই কোথায় যেতে চাইবে? এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি খাইতে যাবে। সো মার্কেট এই লিকুইডিটি খাওয়ার পরে দেখতে পাচ্ছি উপরে রেঞ্জ করতেছে, এই যে এই জায়গাতে রেঞ্জ করতেছে, তাই না? তো দেখেন, আমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, একটা জোন ছিল যেখানে রেজিস্ট্যান্স, এই যে এই জোনটা একটা সময় রেজিস্ট্যান্স ছিল, হ্যাঁ। কিন্তু এই জোনটা ব্রেক করার পর দেখেন মার্কেট কিন্তু এই জোনটা ব্রেক করছে, তাই না? তো ব্রেক করার পর দেখেন এখন সে এই জোনটার এখন সাপোর্ট বানায় ফেলতেছে আর কি। মানে বারবার কি করতেছিল, এই জায়গাতে, এই যে দেখেন এইখান থেকে গেছে, যাওয়ার পরে এইখানে আসছে, আসার পরে এখানে গেছে, আবার এই জোনে আসছে, তারপর আবার গেছে। সে কোন পর্যন্ত যাইতে পারে? এখন যে লেভেলটাতে আমরা যদি মার্ক করি, সেই ক্ষেত্রে দেখেন সে কিন্তু যেই জায়গাতে আছে, এইখান থেকে মার্কেটে ধরেন এইসব লেভেলে গিয়ে, হ্যাঁ, এইসব লেভেলে গিয়ে কি করবে? সে আবারও ব্যাক করবে। কোথায় ব্যাক করতে পারে? এই যে এই জায়গাগুলোতে ব্যাক করতে পারে। আমি যদি আর একটু দেখাই যে সে এইখান থেকে ধরেন এইসব জায়গা ব্রেক করে, হ্যাঁ, সে উপরে চলে যেতে পারে। আমি আপনাদেরকে বারবার বলি, এইসব জায়গাতে আপনি অবশ্যই একজন বায়ার থাকবেন, একজন বায়ার হিসেবে আপনি থাকবেন, বাই এন্ট্রি নেবেন সবসময়। সো সে রিটেস্ট করে যাবে। সো এখান থেকে এই লেভেলগুলোতে যাওয়ার পরে তারপর সে একটু রিটেস্ট নিয়ে হয়তোবা সে এই লেভেলটা ব্রেক করে, হ্যাঁ, তারপর এইভাবে রিটেস্ট করে করে এইভাবে চলে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা একটু দেখেন যে এখন এই যে লেভেলটা আছে, এই লেভেলটা সে ক্রস করতে পারে বা এই লেভেলে কিন্তু সে যাইতে পারে। এইভাবে এখানে কোথাও যায়, তারপর সে আরেকটু রিটেস্ট করে উপরের দিকে চলে যাবে। সো আগামী সপ্তাহগুলোতে বা আমি যদি এই সপ্তাহ ধরি, তাহলে সে এই জায়গাতে রেঞ্জও করতে পারে আবার। যে এখানে দেখেন একটা রেঞ্জ তৈরি করছে, যে এখান থেকে নামছে, আবার এখানে নামছে, এখান থেকে উঠে আবার নামছে, আবার উঠতেছে, আবার নামতে পারে। এইভাবেও কিন্তু সে যাইতে পারে। বাট তার টার্গেট কিন্তু কি? তার টার্গেট কিন্তু উপরে। তার টার্গেট এই লিকুইডিটি, যে উপরের যে এখানে মার্ক করে রাখছিলাম আমি এর আগের সপ্তাহগুলোতে, এই যে এইটা কিন্তু তার নেক্সট টার্গেট বলতে সে এই সপ্তাহ চলে যেতে পারে, অথবা 2-1 সপ্তাহ লেট করেও সে কিন্তু এই দিকে যাবেই, মানে এই লিকুইডিটি পর্যন্ত যাবেই, ঠিক আছে। একটু দেখেন মার্কেট এইখানে কি করছে। আমি যদি সবগুলারে ডিলিট করে দিই, মার্কেট এখন বন্ধ আছে আজকে, তাই না? সো দেখেন সে একটা লেভেল অলরেডি, যে এই লিকুইডিটি সে খাইছে, খাওয়ার পরে
ওই যে বলছিলাম যে সে ওই লেভেল পর্যন্ত যাইতে পারে, যে এই লেভেলগুলো পর্যন্ত যাইতে পারে, সে কিন্তু লিকুইডিটি খাওয়ার পরে ইমিডিয়েটলি দেখেন এই লিকুইডিটি খাওয়ার পরে, এই যে এই লিকুইডিটি খাওয়ার পরে, হ্যাঁ, সে ইমিডিয়েটলি কিন্তু চলে আসে নাই। এই এক এক ক্যান্ডেল দেওয়ার পরে, একটা রেড ক্যান্ডেল দেওয়ার পর অনেকে মনে করতো যে সে মনে ব্যাক করবে, কিন্তু না, মার্কেট কি করছে এখান থেকে কিন্তু সে উপরে গিয়ে তারপর ব্যাক করছে, তাই না? সো এখন যেটা করতে হবে যে এরকমই মার্কেট হয়তো বা দেখবেন যে এরকম আগামী সপ্তাহে সে এরকম একটা দৌড় দিয়ে তারপর সে কিন্তু কি করতে পারে, ব্যাক করতে পারে। কোথায় ব্যাক করবে? সে এই লেভেলগুলোতে ব্যাক করবে আর কি, তাই না? এই যে এখান থেকে যে সাপোর্ট লেভেল আইসেও ব্যাক করতে পারে। সো এইভাবে আবার এখান থেকে একটু ব্যাক করে মার্কেট উপরে এগুলা ব্রেকআউট করে, এই জোনটা ব্রেকআউট করলে সে অনেক উপরে চলে যেতে পারে আর কি। তো আমরা এই মুহূর্তে একজন বায়ার, সো মার্কেট যেহেতু রিটেস্ট করে, সো এই জায়গাগুলোতে আমরা সেলারে যে যখন রিটেস্ট করবে, তাই না? সো আমি যে ইয়ের জোনটা মার্ক করে দিলাম, এটা তো মানে 100% মানে এক্স্যাক্টলি এইভাবেই করবে তা না, হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবেই করবে তা না, বাট মানে এটা একটা পসিবল একটা জায়গা আর কি, যেখান থেকে মার্কেট একটা প্যাটার্ন তৈরি করতেছে, প্যাটার্ন তৈরি করে তারপর হচ্ছে সে তার লাস্ট গন্তব্য এইখানে যাবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহতেও আপনাকে যে অ্যাকাউন্টটাতে আমরা $90 থেকে $300 করেছিলাম, ওই অ্যাকাউন্টটা দিয়েই আপনাদেরকে দেখাবো। অবশ্যই ওভার ট্রেড করবো না, 1টা 2টা 3টা 4টা 5টা সর্বোচ্চ আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন, ঠিক আছে? তো অবশ্যই আমি আপনাকে বলবো যে লাস্ট কথা হচ্ছে যে আপনি একজন বায়ার, সো এই লেভেলগুলোতে বাই ছাড়া সেলের অপরচুনিটি আপনি খুঁজতে পারেন যদি আপনি মার্কেট বুঝেন ভালো করে। যদি একটু বুঝেন না, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভাই আপনি একজন বায়ার থাকেন, অথবা নিজেকে কন্ট্রোল যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি একজন বায়ার। সো সেল আপনি তখনই করতে পারবেন যখন আপনি কনফিডেন্টলি আপনি ধরতে পারবেন যে মার্কেট এই মুহূর্তে সেল করতে পারে। অবশ্যই লিকুইডিটি কনসেপ্ট আপনার কাছে থাকতে হবে। লিকুইডিটি কনসেপ্ট ইউজ করতে পারলে আপনি দেখবেন অনেক ভালো করবেন, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।